কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ মানে কেন্দ্র উৎপন্ন হয়। এই যে কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে আমার কি কেন্দ্রস্থ কোণ। এখন বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তস্থ কোণ বৃত্তের সাথে যে কোণগুলো উৎপন্ন হয়, অর্থাৎ এটাকে আরেক অন্যভাবে বলা যায় যে পরিধি কোণ, অর্থাৎ পরিধির সাথে যে কোণগুলো উৎপন্ন হয়। যেমন আপনার এই যে সি কোণ বৃত্তের পরিধির সাথে উৎপন্ন হয়েছে, এ কোণ, বি কোণ, ডি কোণ, এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সবসময় দ্বিগুণ হবে। ধরে নেন এই যে পরিধিস্থ কোণ হচ্ছে মনে করো 40 ডিগ্রি, তাহলে বলা হয় যদি পরিধিস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? তাহলে কেন্দ্রস্থ কোণ হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে 40কে আপনি 2 দ্বারা গুণ করেন সময় কত হয়? 80 ডিগ্রি। তার মানে আপনার কেন্দ্রস্থ কোণ হবে কত ডিগ্রি? 80 ডিগ্রি। যদি আপনাকে বলা হয় যে পরিধিস্থ কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে আপনার কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? 50কে আপনি 2 দ্বারা গুণ করুন, কারণ আগে বললাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণকে আপনি 2 দ্বারা গুণ করলে কত হয়? 100 ডিগ্রি। তার মানে এই কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে। এখন যদি এভাবে বলতে পারে, আমরা এভাবেও বলতে পারি যে পরিধিস্থ কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মানে মনে করো কেন্দ্রস্থ কোণ আপনার 100 ডিগ্রি, তাহলে আপনার পরিধিস্থ কোণ হতে হবে, আপনি 100কে যেহেতু অর্ধেক হাফ দ্বারা কী করুন, অর্থাৎ 2 দ্বারা ভাগ করুন, আপনি কত হয়? 50। তার মানে আপনার কত ডিগ্রি হলো? 50 ডিগ্রি হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে। এই অঙ্কটার সঠিক উত্তর কোনটি হবে তা কমেন্ট করে জানান। ধন্যবাদ।